এডিমা সংজ্ঞাটা কি? accumulation of water in the cellular space. ইন্টারস্টিশন অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, আমরা নাম বলবো অ্যাকুমুলেশন বা জমা হওয়া ফ্লুইড, এক্সট্রা ফ্লুইড। এক্সেস ফ্লুইড interstitial like tissue মাঝখানে accumulation of excess of body fluid in the interstitial space। সংখ্যাটা আরো সুন্দর আছে, এটা মানে আমাদের টিস্যুর মাঝখানে যে স্পেসগুলি আছে ওইটা যদি অতিরিক্ত পানি জমা হয়, অতিরিক্ত কখন হবে? যখন আমাদের শরীরে আর প্রয়োজন নেই। তো অতিরিক্ত পানিটা তো সাধারণত বের করে দিই, তাই না? ইউরিনের সাহায্যে, ঘামের সাহায্যে, বিভিন্ন যখন কোনো কারণে বের হওয়ার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত তখন যে জমা হতে পারে। তাহলে আমাদের প্রথম বানানটা দেখতে হবে, এই কোণের সময় জমা হওয়া, এই জমা হওয়া অতিরিক্ত তরল পদার্থ কোথায়? ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেস। এখন অনেক কজ আছে, কজগুলি আমরা আজকে বলবো না, কেন কজগুলি বলতে গেলে ভালো করে আমাদের ক্লাসিফিকেশন বেরিয়ে না। এমনিতে আমরা এখানে অনেক রকম আছে ক্লাসিফাই করলে, তবে আমরা অনেক রকম ভাবে এডিমা ক্লাসিফাই করতে পারি। প্রথমত দুটোই পড়ে, ফিডিং এডিমা, নন ফিডিং এডিমা। এটা আমরা একবার বলতে পারি ফিডিং এডিমা যখন চাপ দিলে, যেমন আমার আছে না জানি, এই চাপ দিলে এই গর্তে থাকে, চাপ দিলে যখন আমরা আঙুল সরাই ফেলবো অনেকক্ষণ পর্যন্ত ওইটা গর্তে থাকবে, গর্তের পুরো সময় ফিডিং এর মতো ট্রিটমেন্ট চাপ দেওয়া। আর নন ফিডিং চাপ দিলাম গর্তে লাভ সরাই দিলাম আবার আগে গর্তে চলে আসবে, নন ফিডিং। এগুলি আবার কখন কখন হয়, এগুলি আবার কন্ডিশন আছে, তখন তখন ফিডিং এডিমা হবে, তখন তখন নন ফিডিং এডিমা হবে। আরেকটা আছে আমরা বলতে পারি ফিজিওলজিক্যাল এডিমা। আর প্যাথোলজি ফিজিওলজিক্যাল এডিমা, প্যাথোলজি। যেমন অনেকক্ষণ দাঁড়ায় থাকে, যে আমাদের ট্রাফিক পুলিশরা ডিউটি করে না, বিকাল যখন বাসা যাবো আগে শুয়ে থাকে, আবার যখন শুয়ে বিশ্রাম দেয় আবার ঠিক হয়ে যায়, এগুলো রোগের কারণে। আবার গর্ভবতী মায়েদের কিন্তু পায়ে পানি আসতে পারে, কারণ গর্ভের কারণে ভেড়ার সেটাটা ভালো হয়। আবার যখন ডেলিভারি হয়ে যায়, এই ফিজিওলজি এগুলি কোনো রোগের মধ্যে আমরা ধরতে পারি না। আর প্যাথোলজিগুলো কোনো রোগের কারণে। প্যাথোলজি তোমার বিশেষ কন্ডিশন, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এসব কারণে প্যাথোলজি মানে যেটা হবে হওয়ার পর আবার নিজে নিজে ভালো হয়ে যাচ্ছে। আরেকটা হলো লোকালাইজড এডিমা, জেনারেলাইজড এডিমা। যদি পারসিস্ট করে যায় প্যাথোলজি, গর্ভ হয়ে গেল আস্তে আস্তে এডিমা চলে গেল ফিজিওলজি। সাধারণত ফিজিওলজি আছে, গর্ভবতী মাদের বেশিরভাগ সময় দেখা যায় পায়ে পানি আসে, কারণ বাচ্চারা যখন থাকে ভেনগুলি একটু চাপে থাকে, চাপে থাকলে ব্লাডটা ফিরে আসতে দেরি হয়, দেরি হলে পায়ে পানি আসে।
আর লোকালাইজ জেনারেলাইজ। লোকালাইজ মানে নির্দিষ্ট জায়গায়, আর জেনারেলাইজ মানে সমস্ত শরীর। কোনো পোকা কামড় দিলেও জায়গাটা খুলে ওঠে, কিন্তু ইনফ্লামেশন পড়াশোনাটা ধরে পেইন, swelling, redness, tenderness, which is swelling. Swelling is edema. যে কোনো পোকা কামড় দিলে কোনো জায়গা ফুলে উঠবে, দ্যাট ইজ লোকালাইজ। একটা আঘাত করলে জায়গাটা ফুলে উঠবে, লোকালাইজ। আর জেনারেলাইজ মানে এটাকে বলে অ্যানাসার্কা। এটা আরেকটা নাম আছে অ্যানাসার্কা। সমস্ত শরীরে পানি আছে, হোল বডি। এডিমাইন, সব এডিমাইন, সমস্ত শরীরে পানি আছে না, সমস্ত শরীরে পানি এটা বলে অ্যানাসার্কা। আর যে পেটে পানি আসে আমরা বলি অ্যাসাইটিস। যদি লোকেরা এটা করে যদি সে অ্যাবডোমেনে হয়, আমরা কি বলি ASCITIS, পেটে পানি আসে না, অ্যাসাইটিস।